জানো তো কদিন আগে যে আমি বাবার বাড়িতে গিয়েছি, সেখানে গিয়ে কিন্তু আমি কোনো লং ভিডিও করিনি। আমি তোমাদের সাথে সবকিছুই শর্টসে শেয়ার করেছি। আর কিছু কিছু ভিডিও বাকি আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই যে আষাঢ় দিন মৃত্যুঞ্জয় মন্দিরে ঢুকেছিলাম, এই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমি লং ভিডিওতেই শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, আমি ঘর থেকে বেরোনোর সময় কিন্তু কোনো ভিডিওই করিনি। তো মন্দির পাওয়ার আগে থেকে আমি ভিডিওটা শুরু করেছি। তো এদিকে দেখো মন্দিরে চলে এসেছি। আমরা কিন্তু তেমন ভাবে পুজো দেইনি, শুধু দর্শন করেছি। তো মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করে বাইরে এসে আমরা মন্দিরের চারোদিকে একটু পরিক্রমা করে নিলাম। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম। অনেক রৌদ্রু ছিল ওই দিন, ভীষণ গরম লাগছিল, মানে সহ্য করতে না পেরে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো বাইরে এসে দেখি অনেক গরু ছাগল আছে বাইরে। তো ওদেরকে দেখে না ভীষণ কষ্ট লাগছিল, কারণ ওরা রোদের মধ্যে দাঁড়িয়ে ছিল, অনেক গরু ছিল ছাগল ছিল। তাই ওদেরকে দেখে একটু ইচ্ছে হলো যে ওদেরকে কিছু একটা খাওয়া দিই। তো জামাইবাবু গিয়ে কলা নিয়ে আসলো। তো এদিকে আমার বর কলা খাইয়ে দিচ্ছে, আর বাচ্চাটাকে না ছুলে সুন্দর করে কলাটা দিল। কলাটা খেতে চাইলো না, শুধু চুকলাটা খুঁজলো। তো ওকে চুকলাটা দেওয়াতে চুকলাটা খেয়ে নিল। তো তিন্নি এদিকে কান্না করছিল, তিন্নিও নাকি খাওয়াবে। তো ওর পাপা ওর হাতে ধরিয়ে একটু খাইয়ে দিচ্ছিল। আর হঠাৎ করেই না গরুটা কেন জানি না ধুসা দিতে চাইলো। তো হঠাৎ করেই মানে ওর পাপা সরিয়ে দিয়েছে ওকে। আর একটু হলেই মানে ওকে ফেলেই দিত ধাক্কা মেরে। আর এইদিকে দেখো দিদিভাই এদিকে ছাগলগুলোকে খাইয়ে দিচ্ছে। আর দিদিভাই কিন্তু জীবজন্তুদেরকে ভীষণ ভালোবাসে। তো এদিকে ছাগলগুলোকে দিদিভাই খাইয়ে দিচ্ছিল। আর ছাগলগুলোও দেখো কিভাবে বুঝে গেছে যে দিদিভাই ওদেরকে ভীষণ ভালোবাসে, দিদির সাথে একদম মিশে গেছে। আর জানো তো আমরা কিন্তু অনেকবার এই মন্দিরে গিয়েছি, কিন্তু দিদি আর জামাইবাবু কিন্তু আজকে ফার্স্ট টাইম গিয়েছিল। তো ভেবেছিলাম একটু সময় বসবো, কিন্তু ভীষণ গরম ছিল, সেই জন্য ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো সামনেই একটা হোটেল ছিল, তো সেখানেই ঢুকে পড়েছিলাম আমরা দুপুরের লাঞ্চটা করার জন্য, কারণ সকালবেলা তেমন কিছুই খাওয়া হয়নি। তো এদিকে আমি আর দিদি নিয়েছিলাম বিরিয়ানি, আর জামাইবাবু আমার বর আর মা নিয়েছিল ভেজ থালি। তো মাকে বলেছিলাম তিন্নিকে একটু ডাল ভাত খাইয়ে দিতে, কিন্তু মা তো খাওয়াতেই পারলো না। তো আমি এদিকে প্রথমেই খেয়ে নিলাম, তারপর এদিকে মা তো তিন্নিকে খাওয়াতেই পারছিল না, তাই এদিকে মায়ের থালায় বসে আর কি তিন্নিকে একটু ডাল ভাত 2 গড়াসের মতো খাইয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে হোটেলের বাইরে এসে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপর আমরা আবারও রওনা দিলাম। এবার ভাবলাম সোজা বাড়িতে যাব, কিন্তু আমার বর না হঠাৎ করে একটা জায়গায় গাড়িটা ঢুকিয়ে দিল। আর এখানকার দৃশ্যটা দেখো এত সুন্দর লাগছিল না, ভীষণ ভালো লাগছিল দেখে। তো এইদিকে দেখো কোথায় নিয়ে এসেছে, আমাদেরকে ঝর্ণা দেখাতে নিয়ে এসেছে। কারণ আমাদের ওইখানে একটা সুন্দর জায়গা আছে, সেখানে গিয়ে ওরা ঘুরে এসেছে, পিকনিক করে এসেছে, কিন্তু আমাদেরকে নেয়নি বলে আমরা একটু রাগ করেছিলাম। তো সেই জন্য আর কি আমাদেরকে এখানে দেখাতে নিয়ে এসেছে। তো তখন আমরা বলছিলাম তোমরা তো অনেক সুন্দর জায়গা দেখে এসেছো, আর আমাদেরকে এখানে ঘোলা জল দেখাতে নিয়ে এসেছো, এই বলে আমরা গাড়িতে খুব হাসাহাসি করছিলাম। আর এই করে করে আর কি বাড়িতে চলে এসেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে ফলো করে অবশ্যই পাশে থেকো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।